Yes, they've got the breakthrough they were looking. বরিশাল যেখানেই খেলে না কেন, সিলেট আর ঢাকা যেন দুই ভাই আলাল আর দুলাল, হারের রথ যেন থামছেই না। 4 ছক্কায় হৃদয়ে জোরানো ব্যাটিং তাওহিদ হৃদয়ের, তার সাথে 97 মিটার ছক্কা মেরে মেয়ার্সের বরিশালের ঐতিহাসিক জয় তুলে নিল সিলেটের বিপক্ষে। অন্যদিকে বিপিএল এর জয় রথ চলছে রংপুর রাইডার্সের। প্রথম 4 ম্যাচে 4টিতে জিতেছিল উত্তরবঙ্গের দলটি। নিজেদের প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছিল রংপুর। ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে নুরুল হাসান সোহানের দল 5 ম্যাচের সবকটিতে জিতে 10 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে নিয়ে বসেছে। অন্যদিকে 4 ম্যাচের 4টিতে হারের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস। দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল ফরচুন বরিশাল ভার্সেস সিলেট স্ট্রাইকার্স। সিলেট প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে 125 রান করতে পেরেছিল। ওপেনিং এ নেমেই রনি তালুকদার 0 রানে আউট। তারপর রাকিম কর্নওয়াল 18, জাকির হোসেন 25, জর্জে মনচি 28, আরিফুল হক 36, জাকির আলী 1, অ্যারন জোন্স 0। এই হলো সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যানদের ফলাফল। তাদের করুণ ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত 125 রান করতে পারে সিলেট স্ট্রাইকার্স। ফরচুন বরিশাল 126 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। শুরুতেই বরিশাল শিবিরে ধাক্কা, তামিম ইকবাল 0, নাজমুল হোসেন শান্ত 4 রানে আউট হওয়ার পর অনেকটাই ধাক্কা খেয়েছে। পরে অবশ্য কায়েল মার্স ও তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংসে 7 উইকেটে বিশাল জয় তুলে নেয়। কায়েল মার্স 59 রান করে অপরাজিত ছিলেন। তাওহিদ হৃদয় 50 করতে পারেননি 2 রানের জন্য। রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করে 3 উইকেট নেন। তার সাথে তানজিম হাসান সাকিব সিলেটের হয়ে একমাত্র সফল বোলার, 2 উইকেট নেন। অপর প্রান্তে দুপুরের ম্যাচটি প্রথমে ব্যাটিং করে ঢাকা মাত্র 111 রানে অল আউট হয়ে যায়। হাবিবুর রহমান সোহান 14, জেসন রয় 18, তানজিদ হাসান 20, মোসাদ্দেক 12, আলাউদ্দিন বাবু 16। সাব্বির রহমানের জন্য এত কিছু করা হলো, কিন্তু 7 বল খেলে মাত্র 2 রান করে আউট হন। ঢাকা ক্যাপিটালস মাত্র 111 রানে অল আউট হয়ে যায়। রংপুরের প্রতিটি প্লেয়ারই পারফর্মার। রংপুর রাইডার্স 112 রানের লক্ষ্যে খেলতে নেমে অ্যালেক্স হেল 44, সাইফ হাসান 13, অলরাউন্ডার কুশদিল শাহ 27 রানের উপর নির্ভর করে শেষ পর্যন্ত ম্যাচটি সহজেই জিতে নেয় 7 উইকেটের বিনিময়ে। দুটো ম্যাচের ফলাফল সেম হয়েছে এবং দুটো ফলের স্কোর বোর্ডও কাছাকাছি হয়েছে। ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স দুর্বার গতিতে বিপিএল এর 11তম আসরে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে ঢাকা এবং সিলেট হারের বৃত্ত থেকে বের হতেই পারছে না। ঢাকা এবং সিলেটের সম্পর্কে আপনাদের মতামত চাই। তারা কি আদৌ কোনো ম্যাচ জিততে পারবে? ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। ধন্যবাদ।